আজকে আমরা শুরু করি গুণোত্তর প্রগতি জিওমেট্রিক প্রোগ্রেশন ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন ক্লাস 11-এর। এর আগে আমরা সমান্তর প্রগতি শিখেছি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সেখানে কতগুলো সংখ্যা কেমনভাবে সজ্জিত থাকলে বা অ্যারেঞ্জ থাকলে তারা এপি গঠন করবে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর প্রগতি থাকবে সেটা আমরা শিখেছি। আজকে গুণোত্তর প্রগতি শিখতে গিয়ে দেখো এমন কতগুলো সংখ্যা বা টার্মস, ধরে নাও A1 A2 A3 এটসেট্রা, শেষ পদ মনে করো AN। তো এই সংখ্যাগুলো যদি এরকমভাবে অ্যারেঞ্জ থাকে সেটা হতে পারে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে। ইট ইজ অ্যারেঞ্জড মেবি অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডার। যদি এরকমভাবে থাকে যে an+1 ডিভাইডেড বাই a সাফিক্স, এটা সাফিক্স n+1 ডিভাইডেড বাই an ইজ ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এরকম যদি হয় তাহলে এই সিকোয়েন্সটাকে আমি বলবো গুণোত্তর প্রগতি বা জিপিতে রয়েছে এই অ্যারেঞ্জমেন্টটাকে। এর মানে কি? এই যে an+1 বাই an ইজ ইকুয়ালস টু ধ্রুবক, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই সিকোয়েন্সটার, এই শ্রেণীটার যে কোনো পদ, আমি ধরে নিচ্ছি A3 থার্ড টার্ম, A3 তার ঠিক আগের পদ মানে A3 বাই A2, an+1 এর মান তুমি যদি 1 দাও তাহলে হবে 2, এর মান 1। তার মানে কি 1 দিলে পরে এটা কি হবে? এখানে মাথায় রাখতে হবে যেখানে স্মল n বিলংস টু ক্যাপিটাল N, n মানে ন্যাচারাল নাম্বার, 1 থেকে শুরু হবে। তো এখানে কি হবে? A2 বাই A1 ইজ ইকুয়ালস টু A3 বাই A2, অল আর ইকুয়াল অ্যান্ড দে আর কনস্ট্যান্ট। এর পরেরটা কী হবে? A4 বাই A3 এটসেট্রা ইজ ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু হবে an+1 বাই an। এরকম যদি হয় এই শ্রেণীটাকে, এই সিকোয়েন্সটাকে আমি বলবো জিপি সিরিজ বা গুণোত্তর প্রগতি। একটা উদাহরণ নিতে পারো, মনে করো 5 10 15 20 25 এটসেট্রা। দেখো এইটা যেটা আছে এটার মধ্যে কি আসছে? 10 বাই 5 ইজ ইকুয়ালস টু 2, 15 বাই 10 ইজ ইকুয়ালস টু কত? 5 দিয়ে কাটো 3, 2, এটা হচ্ছে 3-এর 2 এটসেট্রা। 20 বাই 15 ইজ ইকুয়ালস টু 5 দিয়ে কাটো এটা 4, এটা হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু 4/3। অর্থাৎ ঠিক যে কোনো পদ তার পূর্ববর্তী পদের যে অনুপাতটা হচ্ছে সেটা কখনোই একটা সেম কোয়ান্টিটি আসছে না। এটা 2 হয়ে যাচ্ছে, এটা 3/2 আসছে, এটা হয়েছে 4/3। তাহলে এই সিরিজটা জিপি সিরিজ নয়, এটা জিপি সিকোয়েন্স নয়, গুণোত্তর প্রগতি গঠন করছে না। যদি আমরা এরকম নিই যে 5 10, এটা দেখো তাহলে কি সিরিজ গঠন করছে? এটা আগের অনুযায়ী আমরা করতে পারি 10 - 5 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5, 20 - 15 ইজ ইকুয়ালস টু 5, 25 - 20, দ্যাট মিনস এটা ফলো করছে কি? এটা এপিতে রয়েছে। এখন দেখা যাক 5 নাও, 10 নাও, তারপর নাও 20, তারপর নাও 40 এটসেট্রা। দেখো এখানে যে কোনো পদ নাও, 10 বাই 5 দ্বিতীয় পদ বাই প্রথম পদ ঠিক আগে ইজ ইকুয়ালস টু 2, ইজ ইকুয়ালস টু 20 বাই 10 ইজ ইকুয়ালস টু 2, 40 বাই 20 ইজ ইকুয়ালস টু 2 এটসেট্রা। অর্থাৎ এইখানে এই যে সিরিজটা বলা হয়েছে, এই যে সিকোয়েন্সটা বলা হয়েছে, অনুক্রমটা, এই অনুক্রমটা কি করছে? একটা জিপি সিরিজ গঠন করছে। এটা জিপি সিকোয়েন্স রয়েছে। এই কমার বদলে যোগ হলে পরে সেটাকে সিরিজ বা শ্রেণী বলবো। এখন আমরা গুণোত্তর প্রগতির সাধারণ পদ কি সেটা আমরা জানতে চাই।
জেনারেল টার্ম, সাধারণ পদ আমরা নির্ণয় করতে যাই, তো এটাকে বলা হয় জেনারেল টার্ম, জেনারেল টার্ম অফ এ জিপি সিরিজ। ধরে নাও যে প্রথম পদ ফার্স্ট টার্ম ইজ ইকুয়ালস টু মনে করো এ, আর এই যে অনুপাতটা এটাকে আমরা বলি সাধারণ অনুপাত, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই একই হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। যে কোনো পদ এবং ঠিক তার পূর্ববর্তী পদের যে অনুপাত সেটা সর্বদাই ধ্রুবক হলে জিপি সিকোয়েন্স তৈরি হচ্ছে। সুতরাং এটাকে বলি সাধারণ, যে অনুপাত ধ্রুবকটা হচ্ছে সেটাকে বলি আমরা সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত আমি ধরে নিই একটা, যদি সাধারণ অনুপাতকে আমি যদি আর ধরি, তাহলে প্রগতিটা কেমন হবে, জিপিটা কেমন হবে, ফার্স্ট টার্ম এ, তারপরে এ আর হবে, তারপরে এ আর স্কোয়ার হবে, তারপরে কি হবে এ আর কিউ, তারপরে কি হবে এ আর টু দি পাওয়ার 4 এটসেট্রা। এর জেনারেল টার্ম অর্থাৎ এনতম পদ কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথম পদ বা T1, প্রথম পদ এটা কত, T1 দিয়ে আমরা ডিনোট করি, এর আগে আমরা করেছি। এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এ। এখন এই এটাকে যদি আমি এইভাবে লিখি, এ ইজ ইকুয়ালস টু এ ইন্টু 1 ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার 1 মাইনাস 1। এবার দ্বিতীয় পদ ইজ ইকুয়ালস টু আমরা T2 দিয়ে ডিনোট করি। দ্বিতীয় পদ কত হয়েছে, দ্বিতীয় পদ এ আর, তাহলে এটা লিখি এ আর ইজ ইকুয়ালস টু আমি কী লিখতে পারি, এটা মানে হচ্ছে যে এ আর টু দি পাওয়ার 1, দিস ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1। এবার আসছি তৃতীয় পদে, তৃতীয় পদ T3 দিয়ে ডিনোট করি, দিস ইজ তৃতীয় পদ কত হচ্ছে এ আর স্কোয়ার, তাহলে এখানে লিখি এ আর স্কোয়ার। এটাকে আমি যদি এইভাবে লিখতে পারি এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ প্রথম পদ T1 1 মাইনাস 1, দ্বিতীয় পদ T2 আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, তৃতীয় পদ T3 ইজ ইকুয়ালস টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। এইভাবে যদি আমরা এগোতে থাকি, তাহলে nতম পদ খুব সহজেই আমরা বলতে পারছি দিস ইজ Tn ইজ ইকুয়ালস টু দাঁড়াবে, দেখো ভালো করে, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। আর একবার দেখো T1 এ একই থাকছে আর টু দি পাওয়ার 1 মাইনাস 1, T2 এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, T3 এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। হেন্স প্রসিডিং অ্যাজ প্রিভিয়াস দেখা যাচ্ছে Tn ইজ ইকুয়ালস টু হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, অ্যান্ড দিস ইজ দ্য জেনারেল টার্ম। সো Tn ইজ ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এই হলো আমাদের সাধারণ পদের সূত্র। এইবার দেখো এটা আমরা বের করলাম আর জেনারেল টার্ম অফ এ জিপি। এবার যদি আমরা বলি গুণোত্তরীয় মধ্যক, অর্থাৎ জিওমেট্রিক মিন। এই জিওমেট্রিক মিন এটাকে আমরা জিএম বলি। মনে করো এ বি সি এই তিনটি রাশি কিসে আছে, জিপিতে আছে, অর্থাৎ গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশান আমি বলতে পারি বি বাই এ ইজ ইকুয়ালস টু সি বাই বি, অর এটা সুতরাং অর বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি, দ্যাট ইজ বি ইজ ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস রুট ওভার এসি। তো এই এ বি সি তিনটে যদি রাশি বা সংখ্যা যদি জিপিতে থাকে, তাহলে মধ্যপদ কোনটা এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দুটো রাশির মাঝে যে আছে সেই মাঝের পদটা বি ইজ ইকুয়ালস টু আমরা পেলাম প্লাস মাইনাস এসি। এখনই প্লাস কখন হবে মাইনাস কখন হবে খুব সহজেই বোঝা যায়
যে প্লাস হবে যখন, মানে পজিটিভ সাইনটা হবে কখন, যখন এ এবং সি ধনাত্মক হবে, আর মাইনাস হবে কখন, যখন এ এবং সি লেস দ্যান 0 হবে। এটা খুব পরিষ্কার। তাহলে প্লাস মাইনাস কখন দেবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে জিওমেট্রিক মিন মানে কি, যে পদ দুটোর জিওমেট্রিক মিন বের করতে বলবে, আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন জিপি সিরিজে আমরা পেলাম বি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এই প্রান্তীয় পদ দুটো অর্থাৎ এসি। টার্মিনাল টার্ম যে দুটো আছে তাদের স্কোয়ার রুট উইথ প্লাস মাইনাস সাইন, প্লাস কখন হবে মাইনাস কখন হবে, এটা অ্যাকর্ডিং টু আওয়ার কেমন দেওয়া আছে এসি সেই অনুযায়ী আমাদের তৈরি করতে হবে। এইবার দেখো আমাদের যদি এন সিরিজের আমরা যদি যোগফলটা বের করতে যাই, অর্থাৎ একটা জিবি সিরিজের ফার্স্ট এন টার্মস কত হবে, প্রথম এন সংখ্যক পদের যোগফল আমরা বের করতে যাচ্ছি। এটা কি, সাম অফ ফার্স্ট এন টার্মস অফ দ্য জিপি। কীরকম, তুমি সাধারণ অনুপাত এ আর প্রথম পদ এ যদি ধরে নাও, অর্থাৎ প্রথম পদ ফার্স্ট টার্ম ইজ ইকুয়ালস টু এ, আর সাধারণ অনুপাত বা কমন রেশিও, দিস ইজ কমন রেশিও, এটাকে যদি আর ধরো তাহলে কেমন হবে জিনিসটা, এস এন এনতম পদের সমষ্টি, দিস ইজ ইকুয়ালস টু এ হবে, এ আর হবে দ্বিতীয় পদ, সবগুলো যোগ করছি, এ আর স্কোয়ার হবে প্লাস এটসেট্রা ডট ডট করতে করতে লাস্ট অবধি কত হচ্ছে এনতম পদ আমরা এইমাত্র শিখলাম এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। আমি ঠিক আগের পদটা লিখছি, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 হবে, ঠিক এর আগের পদটা এনতম পদের আগের পদটা এন মাইনাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 হবে। এইবার করছি কি, এই সিরিজটাকে 8 দিয়ে আর একবার গুণ করছি, গুণ করলে কি হবে, নিয়ে একটা ঘর পিছিয়ে লিখছি, এর তলায় লিখছি না। তাহলে এ কে 8 দিয়ে গুণ করলে হবে এ আরকে 8 দিয়ে গুণ করলে হবে এ আর স্কোয়ার, এ আর স্কোয়ারকে এ 8 দিয়ে গুণ করলে এ আর কিউ হবে, এটা লেখার দরকার নেই আর, প্লাস ডট ডট করছি, এই পদটা কি হবে, এই পদটাকে গুণ করলে পরে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এই পদটাকে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে এ আর টু দি পাওয়ার এন। একটা ঘর একটা টার্ম এক্সট্রা লিখছে এখানে, কারণটা কি, এখানে আমি একটা টার্ম ছেড়ে দিয়েছি তাই। তাহলে এখানে এনতম পদ গিয়ে এখানে একটা টার্ম বেশি হয়ে যাবে, এখানে প্রত্যেকটা পদকে 8 দিয়ে গুণ করলে, একে 8 দিয়ে গুণ করলে দেখো এইটা আসছে, একে 8 দিয়ে গুণ করলে এইটা, এরকমভাবে আমরা লিখেছি। এবার করছি কি, এটা গুণ করেছি, এবার তলায় এরকম সিম্পলি তলায় তলায় আমরা বিয়োগ করব, দিস ইজ মাইনাস, অর্থাৎ বিয়োগ করছি, বিয়োগ। তাহলে এস এনটা কমন নিয়ে কত হবে, এস এন যদি কমন নিই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু, তাহলে বিয়োগ দাও, বিয়োগ করা হয়েছে মাইনাস মাইনাস, এটা এটসেট্রা, এর আগের পদটা কত হবে এ আর টু দি পাওয়ার, এর আগের পদটা হবে এন মাইনাস 2, মাইনাস এটা মাইনাস, এগুলো সব বিয়োগ করছি বলে মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এখানে উপর নিচে এটা যোগ বিয়োগ করলে এবারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে অনলি পড়ে থাকছে এ, আর এখানে দেখো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে টার্মগুলো আছে উপর নিচে সব টার্মগুলো দেখো, আর এখানে পড়ে থাকছে মাইনাস এ আর টু দি পাওয়ার এন, মাইনাস এ আর টু দি পাওয়ার এন। সো এস এন ইজ ইকুয়ালস টু হচ্ছে, এখানে এ কমন নাও, এস এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এ কমন নাও 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এই 1 মাইনাস আর তলায় চলে যাচ্ছে 1 মাইনাস আর। এই হচ্ছে তোমার মাথায় রাখতে হবে হোয়েন আর ইজ নট ইকুয়ালস টু 1। এখন এস এন ইজ ইকুয়ালস টু এ আর 1 মাইনাস আর টু দি পাওয়ার এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা কখন ইউজ করবে, যখন আর ইজ লেস দেন 1। দিস ইজ অলসো ইউজ করছে, এখানে মাইনাস কমন নাও, এখানে মাইনাস কমন নাও, তাহলে দিস ইজ ইকুয়ালস টু হবে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এটা কখন ইউজ করবে, হোয়েন আর ইজ গ্রেটার দেন 1।
অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ওয়ানের জন্য দুটো ফর্মুলাই আমাদের হবে। এইটা হচ্ছে তোমার কি পেলে, এই ফর্মুলাটা হচ্ছে তোমার এনতম পদের সমষ্টি, ফার্স্ট এন টার্ম, অর্থাৎ প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পেয়ে গেলে। এইটা হচ্ছে জিপি সিরিজের সমষ্টি সূত্র। আর যদি আর ইজ ইকুয়ালস টু 1 হয়ে যায়, ইফ আর ইজ ইকুয়ালস টু 1, যদি আর ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে প্রগতিটা কেমন হচ্ছে, গুণোত্তর প্রগতিটা এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 করতে করতে এন সংখ্যক আছে, এন সংখ্যক, এর যোগফল হয়ে যাবে কত, এন সংখ্যক এর যোগফল এন এ। তখন আর ইজ ইকুয়াল যখন 1 হবে তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব না, হ্যাঁ। আর ইজ ইকুয়াল টু 1 হলে পরে এইটা আমরা করব। আজকে এই অবধি থাক, এর পরবর্তী আরও কিছু আলোচনা আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে করছি।